যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। নির্বাচনের ঘণ্টা যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই, ওই শুকনান দেওয়া ভিড়ের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়। প্রতিদিন নতুন বক্তব্য, পাল্টা মন্তব্য, অভিযোগ আর সংঘর্ষের খবরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে। ক্যাম্পিং হয়, বলা হয় জামাতকে ভোট দিলে বেচতে যাবেন, তাহলে তো আল্লাহ নাই। সাম্প্রতিক সময়ে জামায়াতকে ঘিরে একটি মন্তব্য উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এক জনসভায় বলা হয়, বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি জামায়াতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। এই মন্তব্যের পর বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যা কোথাও সংঘর্ষের রূপ নেয়। ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট আদায় নির্বাচনী নীতিমালার লঙ্ঘন হিসাবে দেখা হচ্ছে। বিএনপি অভিযোগ তুলেছে, নির্বাচনে মাঠে প্রার্থীদের মধ্যে সমতা রক্ষা করা হচ্ছে না। মহাসচিব গোলাম পরোয়ার বলেছেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ না থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কোথাও তাদের সভা সমাবেশে বাধা দেওয়া হচ্ছে, আবার কোথাও সরকারপন্থী প্রার্থীরা সুবিধা পাচ্ছেন। এই অসম প্রতিযোগিতা চলতে থাকলে ভোটারদের আস্থা ক্ষুণ্ণ হবে। রাজনীতির এই জটিল পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে একটি বিস্ময়কর ঘটনা। শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সকলের জয় হোক। জয় বাংলা স্লোগানে প্রকাশ্য বিএনপির এক প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন একজন আওয়ামী লীগ নেতা। প্রশ্ন উঠেছে, ভেতরে কোনো সমঝোতা হচ্ছে নাকি এটি কৌশলগত বিভ্রান্তি। কেউ বলছেন এটি রাজনৈতিক নাটক, কেউ মনে করছেন মাঠের বাস্তবতা এতটাই জটিল যে আদর্শের সীমারেখা ঝাপসা হয়ে যাচ্ছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। নির্বাচন ঘিরে রুমিন ফারহানার বক্তব্য আলোচনার কেন্দ্রে। একসময় তিনি কমিশনের প্রশংসা করছেন, আবার অন্য সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার এক এক সময়ে এক এক ধরনের বক্তব্য ভোটারদের বিভ্রান্ত করছে। মানুষ বুঝতে পারছে না তিনি আসলে কোন অবস্থানে দাঁড়িয়ে কথা বলছেন। এই বিভ্রান্তি শুধু ভোটারদের নয়, বিশ্লেষকদের মাথা ঘামাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় দেশ গভীর সংকটে পড়তে পারে। ভোটের ফল আগে ভাগে নির্ধারণ, প্রশাসনিক প্রভাব এবং সহিংসতা একসাথে চললে গণতন্ত্র দুর্বল হবে। তখন শুধু একটি দল নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে। ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। নির্বাচনে মাঠে উত্তেজনা রীতিমতো নাটকীয়। একদিকে বিএনপি জামায়াত সংঘর্ষ, অন্যদিকে বিরোধী নেতাদের বক্তব্য ধোঁয়াশা। কোথাও আওয়ামী লীগ নেতারা বিএনপির পক্ষে ভোট চাইছেন, কোথাও বিরোধী দলের সমালোচনা হচ্ছে। প্রতিটি ঘটনায় মিডিয়া হাইলাইট করছে আর ভোটাররা খবরে নিজেদের মতো তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে এই উত্তেজনা রেকর্ড করা প্রয়োজন, যাতে পরে কেউ অভিযোগ করতে না পারে যে নির্বাচন এক পক্ষের সুবিধা হয়ে। প্রত্যেক কেন্দ্রে চরম সতর্কতা, পুলিশি নিরাপত্তা, সিসিটিভি নজরদারি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারপরও অভিযোগ থামছে না। নির্বাচন কমিশন বারবার বলছে তারা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করছে, কিন্তু মাঠের বাস্তবতা অন্য কথা বলছে। কোথাও আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কোথাও ভোটারদের ভয় দেখানো হচ্ছে। এই সব মিলিয়ে ভোটারদের মধ্যে অনিশ্চয়তা বেড়েই চলছে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভোটাররা কি নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নাকি নির্বাচন হবে বিতর্কিত অধ্যায়। বিশ্লেষকরা বলছেন, ভোটারদের সচেতন থাকা জরুরি। ভোটের মর্যাদা রক্ষা করতে হলে সবাইকে নিরপেক্ষ থাকা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত রাখতে হলে প্রতিটি দলকে সীমারেখা বজায় রাখতে হবে। এই পরিস্থিতি শুধু রাজনৈতিক দলের জন্য নয়, সাধারণ জনগণের জন্য বড় পরীক্ষা। মানুষ দেখছে ধর্ম, রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত সুবিধার মিশ্রণে মাঠ কতটা উত্তপ্ত। নেতাদের বক্তব্য, আচরণ এবং কার্যকলাপ ভোটের ওপর প্রভাব ফেলছে। তাই প্রতিটি ভোটারকে সতর্ক হতে হবে, সঠিক তথ্য যাচাই করতে হবে এবং ভোটাধিকার প্রয়োগের সময় দায়িত্ব বুঝতে হবে। আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।